দেখো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের দিদির হোটেলে, একদম আমাদের কালিদির হোটেলে। ভালো আছো? একদম একদম। দাদা তুমি ভালো আছো? বিন্দাস একেবারে। উর্মিলা দি তুমি ভালো আছো? এই চলছে। বলো কি খবর দাদা, কি খবর? আমরা অপেক্ষা করছিলাম দর্শন দেখা করার জন্য। তাই? হ্যাঁ। তোমার কি খবর বলো? একদম চলছে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে দাঁড়িয়ে রয়েছি কখন আসবে। আচ্ছা আর সবাই কোথায়? সবাই বাইরে আর। ও আচ্ছা বাজাও 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 আরে বাজাও। এই মা কেন না? এই অবধি। ভালো আছো তো? তো বন্ধুরা দেখো এই যে আমরা কিন্তু এখন এসেছি আমাদের প্রিয় কালিদির হোটেলে। এই যে আমার সাথে আছে এই যে কালিদি, আর ওইদিকে হচ্ছে তোমার উর্মিলাদি হচ্ছে রুটি বানাচ্ছে। তো ফাইনালি দেখা হয়ে গেল, ভীষণ কিন্তু ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে। আমারও ভালো লাগছে, কদিন ধরে ভিডিও দেখছিলাম কিন্তু মানে আমার দোকানে একদিন যাবে তো? সবাই বুঝে যাবো এখন এই গরমে যাবো। হ্যাঁ ওখানে দি হ্যাঁ ওখানে দি পুরো সেম সেম ড্রেস তো বোঝা যাচ্ছে না। ভালো লাগছে, কেমন আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? অনেকদিন কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে। কষ্ট নেই তো যাত্রা আসতে? না না কিসের কথা? চিনতে অসুবিধা হয়নি তো? চিনতে অসুবিধা হয়নি তো? তাই তো বনগাঁ থেকে একটা স্টেশনের বাদেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমাদের বনগাঁর এখন ভাইরাল দিদি ভাইরাল চলে দিদি এসছে। এসে কথা বলে সেটা টান কি হয়? তোমরা চেনো কালী থেকে চেনো? চেনো? হ্যাঁ না, আগে এসেছি। এসো। বাহ এগুলো দেখো এখন কিন্তু সেই বনগাঁ। ওদি আজকে সন্ধ্যাবেলা কি কি হচ্ছে এখন দিদি? ওই সন্ধ্যাবেলা যা হয় রুটি, ছোলার ডাল, তরকা। আচ্ছা দিদি এদিকে রুটি বেলছে আর কালিদি এদিকে সেকছে। রুটির অর্ডার রয়েছে তাই নিচে আসবে বলে তাড়াতাড়ি করে ভাবছি। ও দেখো কি সুন্দর লাগছে। বলো তুমি কিছু বলো। চাঁদপাড়ায় এসে আমার খুব আনন্দ লাগছে। চাঁদপাড়াতে কোথায় এসেছিস বল এই সেটা। যে কালী আন্টিদের হোটেলে এসেছি। তাই? হ্যাঁ, আচ্ছা কি করে আসবে? বনগাঁ থেকে কিসে করে আসবে? ট্রেনে করে। ট্রেনে করে একদম স্টেশনের পাশেই তাই তো? হ্যাঁ, ওদের দোকানে আমাদের ক্যাফেতে যদি কেউ চাঁদপাড়া থেকে যেতে চায় তাহলে সে কি করে যাবে? ট্রেনে করে গিয়ে টোটোই করে যাবে। ট্রেনে করে গিয়ে ফার্স্টে কোন স্টেশনে নামবে? বনগাঁ স্টেশনে নামবে, তারপরে টোটো ধরে যাবে হচ্ছে চাপাবেরির হচ্ছে চায়ের হাটে যাবে। চাপাবেরিয়া চায়ের হাট। চিকেন পকোড়া চিকেন পকোড়া হচ্ছে অনলি 1 প্লেট 40 টাকা। আমাদের ক্যাফেতে তাই তো? হ্যাঁ, দেখো দিদি আমাদের এত আপ্যায়ন করছে, হ্যাঁ সে কি বলবো। তা কি ব্যাপার কালিদি, আমাদের সে বনগাঁর ভাইরাল অন্বেষা দিস মানে কি বাবা হঠাৎ করে তোমার দোকানে? ভালো লেগেছে তাই এসেছে, মনে পড়েছে যে দিদি আছে বনগাঁ যেতে হবে। চাঁদপাড়া বনগাঁ কত দূরে? আসতে পারে না? 10 কিলোমিটার? তা আসতে পারে না? আমরা অবশ্যই পারে। বনগাঁ চলে যাই আমরা। তাই এটা কি দিদি সারপ্রাইজ হয়েছে? হ্যাঁ তাই বলতে পারো। আমি ঘরে টিভি দেখছিলাম তো তোমার এই সুজাইকে ডাকছে যে দিদি দেখো কে এসছে। আমি ভাবলাম যাই দিদির সাথে গিয়ে একটু দেখা কেউ করে দেখা আসি। করতে এসছে মনে করে আমার খুব ভালো লেগেছে। তা দিদি কালি তোমারও কিন্তু দিদি এবার আমার দোকানে যেতে হবে। আমার একদিন কোনোদিন না বলে চলে যাবো। তা দিদি কালিদির হোটেলে এসে কেমন লাগলো? চলে যাবে ইমিডিয়েটলি। তো অন্বেষা দি কালিদির হোটেলে এসে কালিদির ব্যবহার আর দোকান কেমন লাগলো? মানে কালিদির কথা তো আমি বলবোই না, ঠিক আছে ভীষণ ভালো। এক কথায় কি মাটির মানুষ? সত্যি তাই বলা যায়। দিদি যে এত একটা ভালো জায়গা আছে কোনো তার মধ্যে কোনো একটু অহংকার নেই। কিন্তু এই জিনিসটাই সবথেকে আমরাও বেশি কিন্তু ভাবতে পারিনি তুমি হঠাৎ করে চাঁদপাড়ায় চলে বড়। আসবে। না না নিশ্চয় দিদির ভালোবাসা টানে চলে এসেছে। আমরা তো খোঁজ পেয়ে চলে আসলাম ক্যামেরা নিয়ে। আর কি বলতো না না অনেকে কি হয় নতুন নতুন ভাইরাল হলে তারপরে কি হয় ও না যাবো না অনুষ্ঠানে দেখা করতে যাবো না, তোমার সাথে দেখা করতে যাবো না। তোমার দুটো তিনটে ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে, তা আমরা কোনো সময় ভাবতেই পারিনি যে তুমি চাঁদপাড়ায় চলে আসবে রাজ্যের সঙ্গে দেখা করতে। ওরম আমার মধ্যে সত্যি বলছি ওরম কোনো ব্যাপার না। ওই যে ঘ্যাম এটা কি আমি হবে একটা বলো? কথা বলি তোদের। প্রথম যে সময় আমাদের দোকান ভাইরাল হয়েছিল, আমি নিজেকে কোনোদিন ভাইরাল ভাবি না। দোকান ভাইরাল হয়েছিল তখন আমি প্রথম গেছিলাম অরুণদার এখানে। হ্যাঁ যে কোনোদিনও অনেক আগে কিন্তু অনেকে ভাইরাল হয়েছিল, কেউ কিন্তু যায়নি। যবে আমি গেছি তারপরে তো শুরু হয়েছে।
যাওয়া আসা শুরু হয়েছে তাই তো দেখো তারপরে অরুণদা সে ঠিক আছে সে হলো যাই হোক যাও কেউ কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসছে আমার খুব ভালো লাগে। ভালো লাগে একদম লৌকিকতা আমরা তো এখন চলে যাচ্ছি আর এদিকে আমাদের রাকেশ ভাই কি করছে? হ্যালো স্যার, ফোনে গল্প করছেন কি গার্লফ্রেন্ড? ওহো আচ্ছা, তো যাক আপনি তো মানে কম কথা বললেন নাকি আমার উপর রাগ করেছেন কোনটা? হ্যাঁ একটু আদা দিয়ে চা খেলে গলা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার যেও। হ্যাঁ বিরিয়ানি স্টার্ট হলে তো আগে খবর দেবো, ঠিক আছে? চলো তাহলে চলে গেলাম। হ্যাঁ।